নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজকে আমরা আলোচনা করব মকর রাশির মে 2026-এর রাশিফল নিয়ে। 2026 সালের মে মাস মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য শুভ মিশ্র সম্ভাবনাময় একটি মাস। একদিকে যেমন কর্মজীবন ও প্রেমে শুভ ফলের আশা আছে, অন্যদিকে আর্থিক লেনদেন ও স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন। তো চলুন বিস্তারিত আলোচনা করি মকর রাশির মে 2026-এর পূর্বাভাস নিয়ে। তো প্রথমেই দেখে নিই কর্মজীবন ও ব্যবসা আপনাদের কেমন যাবে। কর্মক্ষেত্রে এই মাসটি অর্থাৎ মে 2026 আপনার জন্য বেশ ইতিবাচক হবে। যারা চাকরিজীবী, মাসের প্রথমার্ধে অর্থাৎ 14ই মে পর্যন্ত আপনার রাশির অধিপতি ও শুক্রের শুভ অবস্থানের কারণে কর্মস্থলে আপনার প্রভাব কিন্তু বৃদ্ধি পাবে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে পদোন্নতি বা নূতন সুযোগ কিন্তু আপনারা পেতে পারেন। এরপর আসি যারা ব্যবসায়ী, তাদের এই মাসটি কেমন যাবে। না, যারা ব্যবসায়ী, বুধের অনুকূল অবস্থানের কারণে সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারবেন। নতুন বিনিয়োগের কথা ভাবলে মাসের প্রথম 2 সপ্তাহ অত্যন্ত শুভ। অংশীদারি ব্যবসায় স্বচ্ছতা বজায় কিন্তু রাখা বিশেষভাবে জরুরি। তো চলুন দেখে নিই আপনাদের আর্থিক অবস্থা, অর্থাৎ মকর রাশির জাতক বা জাতিকাদের মে 2026-এ আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে। তো আর্থিক দিক থেকে মে মাস আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হলেও স্থিতিশীল থাকবে। আয়ের উৎস বজায় থাকবে এবং বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। তবে 15ই মে পর্যন্ত বুধ বক্রী থাকার কারণে বড় কোনো আর্থিক ঝুঁকি বা হঠকারী কেনাকাটা এড়িয়ে চলাই ভালো। সঞ্চয়ের দিকে মনোযোগী হওয়া প্রয়োজন এবং গুরুজনদের পরামর্শে বিনিয়োগ করলে লাভবান হতে পারে। তো এই ছিল আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবন এবং আর্থিক অবস্থা নিয়ে আলোচনা মে 2026-এর জন্য। চলুন এরপর দেখে নিই মকর রাশির জাতক বা জাতিকাদের মে 2026-এ আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে। তো প্রথমেই বলতে হয়, ভালোবাসার মানুষের সাথে কিন্তু সম্পর্ক আরো গভীর হবে। আপনার পঞ্চম ঘরে শুক্রের অবস্থানের কারণে প্রেমের সম্পর্কে রোমান্স ও মাধুর্য বাড়বে। নূতন কোনো সম্পর্ক শুরু করার জন্য মাসের প্রথমার্ধ চমৎকার সময়। আর যারা বিবাহিত, তাদের জন্য বলি, বিবাহিত জীবনে মোটামুটি শান্তি বজায় থাকবে। তবে রাহু ও কেতুর প্রভাবে ছোটখাটো ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে। তাই সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করুন। এরপর আসি আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক বা জাতিকাদের মে 2026-এ স্বাস্থ্য এবং মানসিক অবস্থা কেমন থাকবে। না, স্বাস্থ্যের ব্যাপারে খুব বেশি চিন্তার কারণ কিন্তু আমি দেখছি না। তবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু অবহেলা করা ঠিক হবে না। তো প্রথমেই বলতে হয়, অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি কিন্তু আসতে পারে। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে ছোটখাটো চোট পাওয়ার ঝুঁকি আছে, তাই সাবধানে চলাফেরা করুন। আর আপনাদের মানসিক অবস্থা এই মাসে কেমন যাবে। না, মাসের মাঝামাঝি সময় অর্থাৎ 12ই মের অমাবস্যার আশেপাশে আবেগপ্রবণ হয়ে পড়তে পারে। তাই নিয়মিত প্রাণায়াম বা ধ্যান করলে মানসিক শান্তি কিন্তু পাবেন। তো এই ছিল মে মাসের
2026 আপনাদের স্বাস্থ্য ও মানসিক অবস্থা। চলুন এরপর দেখে নিই এই মাসে অর্থাৎ মে 2026-এ মকর রাশির জাতক বা জাতিকাদের গুরুত্বপূর্ণ দিন কোনগুলি। না, শুভ দিন হলো 1, 2, 3, 4, 8, 9, 13, 14, 19, 20, 21, 22, 28, 29, 30 এবং 31। তো আবার বলি, এই মাসে আপনাদের শুভ দিনগুলো হলো 1, 2, 3, 4, 8, 9, 13, 14, 19, 20, 21, 22, 28, 29, 30 এবং 31। এই মাসে অনেকগুলি শুভ দিন কিন্তু আপনাদের জন্য বেরিয়েছে। এরপর আলোচনা করব কোন দিনগুলি আপনার জন্য অশুভ বা বিশেষভাবে সতর্কতা নেওয়া প্রয়োজন। না, কোন দিনগুলি? 5, 6, 7, 15, 16, 23, 24 এবং 25। আবার বলি, অশুভ বা সতর্কতার দিন হলো 5, 6, 7, 15, 16, 23, 24 এবং 25। আর মাসের বিশেষ তিথি আপনাদের জন্য বিশেষ করে সেটি হলো 12ই মে অমাবস্যা, আবেগীয় স্বচ্ছতা এবং 26শে মে পূর্ণিমা কর্মজীবনের বড় সিদ্ধান্তের জন্য উপযুক্ত। তো এই ছিল আপনাদের গুরুত্বপূর্ণ দিন মে 2026-এর মকর রাশির জন্য। এরপর চলুন মকর রাশির জাতক বা জাতিকাদের মে 2026-এ প্রতিকার বা কী ধরনের পরামর্শ আপনাদের জন্য প্রয়োজন। না, প্রথমেই বলবো, অসহায় বা দুস্থ মানুষকে সাধ্যমতো খাদ্য দান করুন। দ্বিতীয়ত, মানসিক অস্থিরতা কমাতে শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন। আর কথা বলার সময় সংযম বজায় রাখুন, বিশেষ করে পারিবারিক তর্কে কিন্তু জড়াবেন না। তো আবার বলি, এই মাসে আপনাদের প্রতিকার কি? না, অসহায় বা দুস্থ মানুষকে সাধ্যমতো খাদ্য দান করুন, মানসিক অস্থিরতা কমাতে শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন এবং কথা বলার সময় সংযম বজায় রাখুন, বিশেষ করে পারিবারিক তর্কে কিন্তু জড়াবেন না। তো এই ছিল মকর রাশি জাতক বা জাতিকাদের মে 2026-এর রাশিফল। তো আপনার রাশি কি এবং সেই রাশির সাপেক্ষে আপনি কি ধরনের আলোচনা চাইছেন সেটা আমাদের কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।